নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে মা। মা জন্মদাত্রী। মায়ের সঙ্গে আমাদের নারীর টান, নারীর সঙ্গে মায়ের সঙ্গে আমাদের রয়েছে যোগসূত্র। গর্ভাবস্থা থেকে মা মাতৃত্বের অনুভব পেতে থাকে। আমরা মার কাছ থেকেই হাঁটা চলা, কথা বলা, খাওয়া দাওয়া সব কিছু শিখি। মায়ের মুখ থেকেই আমরা প্রথম স্বরবর্ণটি শিখি। মায়ের মুখ থেকে যে ভাষা শেখা হয় সেটাই তো মাতৃভাষা। মা আমাদের প্রথম শিক্ষক। মায়ের সাথে কোনো ইউনিভার্সিটি তুলনা চলে না, আর পৃথিবীতে এমন ইউনিভার্সিটি হবেও না। মা বন্ধু, মার সঙ্গে সব শেয়ার করা যায়। মায়ের হৃদয়ে শুধুই মমতা, তাই তো তিনি মমতাময়ী। আপনার প্রত্যেকটি কাজের পেছনেই আছে মায়ের ভূমিকা, অবদান। আপনার প্রত্যেকটি গল্পের পেছনেই আছে মায়ের গল্পটি। মা ত্যাগী। মা নিজের সন্তানের জন্য সব কিছু সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে পারে। মায়ের সঙ্গে কোনো কিছু তুলনা চলে না। সন্তানের জন্য তিনি সব সময় উদ্বিগ্ন। আমাদের প্রাণীকুলে, জীবজগতের প্রাণীকুলে প্রাণী, মানুষ সকলেই তার সন্তানকে আগলে আগলে রাখে, আত্মরক্ষা করে, তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ধরুন আপনার মেয়েটি বড় হয়েছে, বিয়েও দিয়েছেন, তারপরও আপনার চিন্তা ভাবনার শেষ নেই। মেয়েকে অ্যাডভাইস দিয়েই চলেছেন। ওই যে ভালোর তো শেষ নেই। কোনো সময় মেয়ের শ্বশুরবাড়ি থেকে শুনতে হয় মেয়ের সংসারে ইন্টারফেয়ার করছে। এই অপবাদগুলো শুনে থাকি। আবার দেখুন, ছেলে বিয়ে দিয়েও আপনার দায়িত্ব শেষ হয় না। ওই যে আবারও আরও ভালো, এই করতে গিয়ে ছেলের বউয়ের মুখ থেকে শুনতে হয় মায়ের আঁচলের ছেলে। সে এক জগৎ সংসারে যদি আমরা একটু ভেবে নিই যে সব কিছুই এই ভালোবাসার জন্যই, তাহলে কিন্তু সংসারে আর কোনো দ্বন্দ্বই থাকে না। মা মৃত্যুশয্যায় তখনও সন্তানের চিন্তা করে, কোথায় আছে, কি করছে, চিন্তা ছাড়ে না। তাই তো তিনি মা। সকলের প্রণম্য মা। নমস্কার।